কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আরহির মা। আরহির বাবা অফিসের মিটিং শেষ করে বাড়িতে এসে সোফায় বসে পড়ে আর আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় আরহির মুখের কথা মনে করে। তখন তিনি স্পষ্টভাবে আরহির মুখের কোণে হাসির রেখা দেখতে পেয়েছিল, যা দেখা মাত্র তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এইসব ভাবতে ভাবতে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় ও আরহির মা সেটা দেখে আরহির বাবাকে উক্ত কথা জিজ্ঞাসা করে উঠে, যার পরিপ্রেক্ষিতে আরহির বাবা বলে উঠে, তোমার মেয়ের জন্য? আমার মেয়ে আবার কি করল? সদ্য বিয়ে করা জামাই এত বড় আঘাত পেয়েছে, অথচ ওর ঠোঁটে বিষাণের রেখার জায়গায় হাসির রেখা দেখলাম। তুমি এইসব কি বলছ? কে আঘাত পেয়েছে? আরহির বাবা আরহির মাকে সবটা বলল। তুমি এইসব কি বলছ? সাগর এত বড় ব্যথা কি করলে পেল? সেটা জানি না। আমার মিটিং ছিল তাই আমাকে চলে আসতে হয়েছিল। কিন্তু যত দূর মনে হয় কালকে রাতে আমাদের বাড়ি থেকে বের হওয়ার পর ওর উপরে কেউ হামলা করেছে আর সারা দিন হয়তো সেখানেই ছিল। আচ্ছা। এখনও কেমন আছে? ভালো। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমার মেয়ের জন্য। কেন? ভালোবাসার মানুষ এত বড় আঘাত পেল অথচ ও হাসছে। আমার মনে হয় তুমি ভুল দেখেছ। যত রাগ থাকুক ও তো সাগরকে ভালোবাসে আর তাই তো আরহির কথায় ওদের বিয়ে তুমি দিয়েছ। আর ভালোবাসার মানুষের এই খারাপ দিনে কেউ কি হাসতে পারে নাকি? আমার চোখ ভুল হতে পারে না। আমি নিশ্চিত ও হাসছিল। আমার মনে হয় সাগর আর ওর ভিতরে বড় কোনো কিছু একটা লুকিয়ে রয়েছে। এই সব তোমার ভুল ধারণা। তারপরে আমি কালকে একবার ওকে জিজ্ঞাসা করে নিব। এখন তুমি ফ্রেশ হয়ে আসো। আমি খাবার বাড়ছি। আচ্ছা। তারপর তারা সোফা থেকে উঠে যার যার কাজে চলে গেল। অন্যদিকে মা বাবার পিছনে পিছনে আরহি আমার ঘরে আসে ও আমার সাথে কি হয়েছে না হয়েছে সব জানতে চায়। আমি সবটা বলে দেই, শুধু বাড়ি থেকে বের হওয়ার আগের টুকু বাদ দিয়ে। তারপর বাবা আমাকে কিছু বলতে চাইলে মা বাবাকে থামিয়ে দেয়। আর নিধি বাবাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তারা বের হয়ে যেতে আরহি আমার কাছে এসে শয়তানি হাসি দিয়ে বলে উঠে, হাত কি ভেঙে গিয়েছে নাকি আস্ত আছে? আরহি। আমি নিশ্চুপ। আরহির দিকে তাকিয়ে রয়েছি। কি হলো আমার স্বামী? চুপ করে গেলে কেন? আমার আরও কাছে এসে। আরহির এই মিনিট এ রং পরিবর্তন এর কারণ আমি বুঝতে পারছি না, তাই চুপ করে রয়েছি। থাক, তোমার বলতে হবে না, আমি নিজেই দেখে নিচ্ছি। কথাটা শেষ করে আরহি আমার ভাঙ্গা হাত ধরে। সেই সাথে আমার ব্যথা উঠে যায়, যার কারণে আমি ব্যথায় চিৎকার দিয়ে অনেকটা তড়িৎ গতিতে হাত সরিয়ে নিয়ে বলে উঠি, আহ! কি করছেনটা কি? ব্যথা লাগছে তো? আমি তো ব্যথা দেওয়ার জন্যই ধরেছি। এখন তাহলে ব্যথার বদলে মজা পাবি নাকি? মানে না বুঝে প্রতিবার এমন মানে করিস কেন? এক কথা একবার বললে বুঝতে পারিস না? রাগী সুরে। নিশ্চুপ। এখন কথা না বাড়িয়ে চুপচাপ তোর ভাঙ্গা হাত দেখতে দে। কেন? কেন কি স্বামী? আমি তোমার বউ। আমি তোমার হাত না দেখলে কে দেখবে? তাছাড়া তোমার হাত মালিশ তো আমাকেই করতে হবে, তাই না? শয়তানি হাসি দিয়ে। নিশ্চুপ। আরহির এমন ব্যবহার দেখে আমার কি বলা উচিত, কি করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তাই এক দৃষ্টিতে আরহির দিকে তাকিয়ে রয়েছি। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কিছু সময় পর আরহি মুখ শক্ত করে বলে উঠল, তুই কি ভেবেছিস আমি এই কথা বলবো? যদি তুই এটা ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। নিশ্চুপ। আমি তোর হাত দেখব শুধুমাত্র বুঝার জন্য আমি যাদের পাঠিয়েছিলাম তারা ঠিকমতো কাজ করতে পেরেছে কিনা। শয়তানি হাসি দিয়ে। তার মানে আমি তোর এই হাতের উপরে হামলা করেছি? আমাকে বলতে না দিয়ে বলে উঠল। নিশ্চুপ। অবাক নয়নে আরহির দিকে তাকিয়ে রয়েছি। তুই কি ভেবেছিস এমনি নেশাখোর কিছু ছেলে আসল আর তোর থেকে কিছু না চেয়ে না নিয়ে এমনি মেরে চলে গেল? তাদের কোনো উদ্দেশ্য নেই? হি বোকা ছেলে। হেসে। আরহি। কি? আরহি কি? তুমি আমার সাথে এটা করেছ? কেন? বিশ্বাস হচ্ছে না? না মানে? তুই এই হাত দিয়ে আর কারো গালে থাপ্পড় মারিসনি। আরহি চৌধুরীর গালে থাপ্পড় মেরেছিস। আরহি চৌধুরীর। আমার ভাঙ্গা হাত শক্ত করে ধরে। আও হায়! আরহি হাত ছাড়ো। ব্যথায় কুকিয়ে উঠে। কেন?
হাত ছাড়ব কেন? ব্যথা পাচ্ছি। আমি অনেক ব্যথা পাচ্ছি। প্লিজ। আরহি, হাতটা ছেড়ে দাও। খুব ব্যথা পাচ্ছিস তাই না? হ্যাঁ, আরহি। খুব ব্যথা পাচ্ছি। প্লিজ। হাতটা ছেড়ে দাও। তোর এই ব্যথার থেকে কয়েক গুণ বেশি অপমানিত আমি হয়েছিলাম যখন তুই এই হাত দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় মেরেছিলি। আমার হাত সামনে এনে। নিশ্চুপ। ব্যথায় ছটফট করছি। এতগুলো দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম কবে তোর এই হাত আমি ভাঙব। যখনই তোর এই হাত আমি দেখতাম তখনই আমার রক্ত রাগে টকবক করত। আমার হাতের দিকে তাকিয়ে। আল্লাহ মাগো। নিশ্চুপ। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি। এখন আমি তোর জীবনে চলে এসেছি। যে কয়েকদিন আমি তোর জীবনে থাকব সেই কয়েকদিনে তোর হাতের মতো তোর জীবনের সুখশান্তি সব ভেঙে গুড়িয়ে দিব। কথাটা মনে রাখিস। কথাটা শেষ করে আরহির আগে আমার হাতটা জোরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগল। আরহি আমার ভাঙ্গা হাত এত শক্ত করে ধরেছিল যে আমার চোখে জল চলে এসেছে। আমি বাম হাত দিয়ে আমার ভাঙ্গা ডান হাত ধরে ছলছল চোখে আরহির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম।